ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আবার এসে গেছি এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট নিয়ে। আজকে এপিসোড নম্বর 4 আমরা শুরু করব। আজকের এপিসোড শুরু করার আগে এর পূর্বের এপিসোড অর্থাৎ এপিসোড নম্বর 3-তে তোমরা যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে 3 জন বিজেতা নির্বাচন করেছি। আগে তোমাদের নাম আমরা ঘোষণা করব, তারপর আজকের এপিসোড নম্বর 4 আমরা শুরু করব। তোমরা এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট এপিসোড নম্বর 3-তে যারা উত্তর দিয়েছিলে, সঠিক উত্তর দিয়েছিলে, তাদের মধ্য থেকে যারা লটারির মাধ্যমে 3 জন পুরস্কার জিতেছো অর্থাৎ বিজয়ী হয়েছ, তারা হলো তনুষ্কা ঘোষ, আজ গ্লোবাল ফাউন্ডেশন স্কুল; শেখ জামশেদ, দ্বারিকা প্রাইমারি স্কুল; সমৃদ্ধ ব্যানার্জি, রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল। আরেকবার আমি বলছি, এপিসোড নম্বর 3-তে তোমরা যারা বিজয়ী হয়েছ লটারির মাধ্যমে তারা হলে তনুষ্কা ঘোষ, আজ গ্লোবাল ফাউন্ডেশন স্কুল; শেখ জামশেদ, দ্বারিকা প্রাইমারি স্কুল; এবং সমৃদ্ধ ব্যানার্জি, রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল। তোমাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অত্যন্ত ভালোবাসা জানাচ্ছি। তোমরা যারা বিজয়ী হয়েছ তোমরা অবশ্যই পুরস্কার পাবে। এই পুরস্কারগুলো কিন্তু তোমাদেরকে নিতে হবে আমাদের এই চ্যানেলের যে অফিস আছে অর্থাৎ স্টুডিও, এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্টের স্টুডিও হলো সাইম স্টুডিও, বিষ্ণুপুর সেনাটি কলোনি। তোমরা দেখতে পাচ্ছ, ওখানে তোমরা ফোন করবে, তারপর এখানে এসে তোমাদের পুরস্কারগুলি সংগ্রহ করবে। ঠিক আছে, তাহলে আমরা এবার আজকের যে এপিসোড শুরু করব। আজকের এপিসোড অর্থাৎ এপিসোড নম্বর 4 শুরু করার আগে প্রতিবারের মতো তোমাদেরকে যেমন ছোট্ট সুন্দর করে একটি করে গল্প শোনাই, তেমনি আজকেও একটি মজার গল্প তোমাদেরকে শোনাই। গল্পটি শোনো, তোমাদের ভালো লাগবে। কেমন লাগবে সেটাও তোমরা কমেন্টে জানাবে। তারপর আজকের কুইজ কন্টেস্টের উত্তর তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। তাহলে গল্পটা শুরু করছি, তোমরা সবাই শোনো। অনেক দিন আগে একটি পাহাড়ের ধারে 3টি ছাগল থাকত। পাহাড়ের কাছে একটি নদী ছিল। ছাগল 3টি সারাদিন মনের আনন্দে ঘাস খেত আর নদীর সুস্বাদু জল পান করত। ওই ছাগল 3টি ছিল 3 ভাই। একবার পাহাড়ের কোলে সব ঘাস শেষ হয়ে গেল। তাদের খাবার মতো আর কোনো ভালো ঘাস পাওয়া যাচ্ছিল না, তাই তাদের ক্ষুধাও মিটছিল না। এদিকে নদীর অপর পাড়ে ছিল একটি বিশাল তৃণভূমি। সেখানকার ঘাসগুলি ছিল অনেক ভালো আর সবুজ। ছাগল 3টি ভাবল, যদি নদীর ওই পারে যাওয়া যায় তাহলে তারা ওই সুন্দর ঘাসগুলি খেতে পারবে। কিন্তু ওই নদী পেরোনোর জন্যে যে সাঁকোটি ছিল তার নিচে একটি ভয়ঙ্কর দৈত্য লুকিয়ে থাকত। যে ওই সাঁকো দিয়ে নদী পার হবার চেষ্টা করত তাকে ওই দৈত্যটি খেয়ে ফেলত। সেই ভয়ে কেউ ওই সাঁকো দিয়ে নদী পেরোনোর সাহস পেত না। কিন্তু এই ছাগল 3টির কাছে সাঁকো পেরিয়ে নদী পার হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক ভেবে চিন্তে মনে সাহস নিয়ে তারা ওই সাঁকো পেরোনোর জন্য সিদ্ধান্ত নিল। প্রথমে তাদের মধ্যে যে ছোট্ট ভাই আছে সে ওই সাঁকোর উপর দিয়ে চলল। টিপ ট্যাপ টিপ ট্যাপ টিপ ট্যাপ। যখনই ওই ছোট্ট ছাগলটি সাঁকোর মাঝখানে এলো, ওই সাঁকোর তোলা থেকে সেই ভয়ঙ্কর দৈত্যটি বলল, অনেক দিন পর আমি একটা শিকার পেয়েছি। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে।
আমি তোকে খাবো। ছোট্ট ছাগলটি মনে মনে ভীষণ ভয় পেয়ে গেলেও দৈত্যটিকে তা বুঝতে দিল না। সে বলল, দেখো দৈত্য মহাশয়, আমারও ভীষণ খিদে পেয়েছে। আমি নদীর ওই পাড়ে কচি কচি ঘাসগুলি খেতে চাই, আর আমি এতই ছোট যে আমাকে খেয়ে তোমার কি পেট ভরবে? তার চেয়ে বরং ওই দেখো পেছনে আমার দাদা আসছে, ও কিন্তু আমার থেকে বেশ বড়, ওকে খেলে তোমার পেট ভরবে, আমাকে ছেড়ে দাও। এই কথা শুনে দৈত্যটি ভেবে দেখল, ছোট্ট ছাগলটি তো ঠিকই বলেছে। তাই সে ওই ছোট্ট ছাগলটিকে ছেড়ে দিল। কিছুক্ষণ পর মেজ ছাগলটি ওই সাঁকোর উপরে এলো। টিপ ট্যাপ টিপ ট্যাপ টিপ ট্যাপ। হঠাৎ করে ওই দৈত্যটি আবার গর্জন করে সাঁকোর উপরে উঠে এসে বলল, আমি তোর ভাইকে ছেড়ে দিয়েছি, কিন্তু তোকে ছাড়বো না। আমার খুব খিদে পেয়েছে, আমি তোকে খাবো। এই শুনে মেজ ছাগলটি বলল, আমার শরীরে শুধু হাড় আর চামড়া রয়েছে, মাংস বেশি নেই। না খেয়ে খেয়ে আমার এমন দশা হয়েছে। আমারও খুব খিদে পেয়েছে। আমি নদীর ওই পারে গিয়ে ভালো ভালো ঘাস খেয়ে একটু মোটা হতে চাই। তখন তুমি খাবে, এখন আমাকে ছেড়ে দাও। আর ওই দেখো আমার পিছনে আমার বড় দাদা আসছে, ও কিন্তু আমার থেকে অনেক বড়, ওকে খেও, তাহলে তোমার পেট ঠিক ভরে যাবে। এই শুনে ওই দৈত্যটি ওই বড় ছাগলটিকে খাবার লোভে মেজ ছাগলটিকেও ছেড়ে দিল। কিছুক্ষণ পর সেই বড় ছাগলটি, যার বিরাট বিরাট দুটি শিং রয়েছে, সে আস্তে আস্তে সাঁকোর উপরে এলো। তখন আবার ওই বিশালাকার দৈত্যটি সাঁকোর উপরে উঠে এসে গর্জন করতে লাগলো। বলল, তোর ওই দুই ভাইকে ছেড়ে দিয়েছি, কিন্তু তোকে ছাড়বো না, তোকে কিন্তু আমি খাবই। বড় ছাগলটি ছিল খুবই বড়, আর তার শিংগুলি ছিল অনেক লম্বা আর সূচালো। যখনই ওই দৈত্যটি বড় ছাগলটিকে খাবার জন্য ধরতে গেল, ওই বড় ছাগলটি কিছুটা পিছিয়ে গেল। তারপর শিং উঁচিয়ে প্রচণ্ড জোরে ওই দৈত্যকে আক্রমণ করলো। তার ওই শিংয়ের খোঁচায় দৈত্যের পেট ফুটো হয়ে গেল, আর ভীষণ আঘাতে দৈত্যটি উড়ে গিয়ে নদীর জলে পড়ে ডুবে একেবারে মারা গেল। আর বড় ছাগলটিও সাঁকো পেরিয়ে তার দুই ভাইয়ের কাছে চলে গেল। তারপর থেকে মনের আনন্দে ঘাস খেতে তাদের আর কোনো বাধাই রইল না। এই হচ্ছে আজকের গল্প। তাহলে এই গল্পটি থেকে তোমরা কি শিক্ষা পেলে বলো তো? আজকের গল্প থেকে যে শিক্ষা পাওয়া গেল সেটি হলো যে যদি বুদ্ধি খাটানো যায় তাহলে কিন্তু অনেক বড় বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। ঠিক আছে, এইবার আমরা আজকের কুইজ কন্টেস্ট অর্থাৎ এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট এপিসোড নম্বর 4 শুরু করছি। তোমরা আজকের যে প্রশ্ন তার উত্তর কমেন্টে জানিও, আর তার সাথে তোমাদের যে নাম, তোমাদের স্কুলের নাম, তোমাদের বয়স, তোমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই জানাবে। আজকের এপিসোড নম্বর 4 এর যে প্রশ্ন সেটি হলো, সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? অপশন এ শুক্র, অপশন বি পৃথিবী, অপশন সি মঙ্গল, অপশন ডি বৃহস্পতি। তাহলে এই যে আজকের সহজ প্রশ্ন, তার উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর জিতে নাও দারুণ সুন্দর পুরস্কার।